আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত। আমরা ধারাবাহিকভাবে ইলমে নাহুর ক্লাস করে আসছি এবং ইলমে নাহুর ক্লাস যে আমরা শিখছি আমরা শেষ যে ভিডিও করেছিলাম এই ফুল কোর্সে সেটা ছিল জিস। আশা করি আপনারা দেখেছেন এবং বুঝতে পেরেছেন, যার ফলে আপনারা কমেন্ট সেকশনে আপনারা কোনো কমেন্ট করেননি, বুঝতেও পারছি যে আপনারা তাহলে বুঝতে পারছেন। তো আপনাদের এরপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনি অবশ্যই প্রশ্ন করবেন। তো তার ধারাবাহিক আলোচনা থেকে আজকে যে আলোচনাটা সেটা হচ্ছে আদাত। আমরা এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, জিজ যেরকম গুরুত্বপূর্ণ বিষয় তার ভিতর থেকে এই আদাতটাও খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জায়গাটা আমাদের প্রচুর ফেস করতে হয়, অনেক শব্দের সাথে আমাদের পরিচিত হতে হয়, অনেক শব্দকে বহু বচনে এক বচন দুই বচনে আসা যাওয়া করতে হয়। সে কারণে এই আদাতটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটাকে আমাদের ভালো করে বুঝতে হবে এবং দেখতে হবে। তো এই ভিডিওটা একটু দীর্ঘ হবে, ধৈর্য ধারণ করে আমাদের সাথে থাকতে হবে, যেহেতু আদাদের আলোচনা অনেক লম্বা চূড়া আলোচনা। একটু ধৈর্য ধারণ করে আমাদের সাথে যদি পুরো ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ আমি আশা করি আজ গ্যারান্টি দিতে পারি এই ভিডিও দেখার পরে আপনার এই আদত সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। এতটুকু আমি ধারণা দিতে পারি। তবে আপনারা যদি ধৈর্য ধারণ করে দেখেন ইনশাআল্লাহ আপনারা পুরো জিনিসটাই বুঝতে পারবেন। তো চলেন আমরা আদাতকে শিখি। আদাত কাকে বলে? আদাত হচ্ছে যে সংখ্যা। আদাত শব্দের অর্থ কি? সংখ্যা। আদাত শব্দের অর্থ কি? সংখ্যা বা নাম্বার। আদাত শব্দের অর্থ কি? সংখ্যা বা নাম্বার। মানে কি? সংখ্যা বোঝাবে। একটা দুটো তিনটা চারটা পাঁচটা 10টা 20টা 50টা এরকম সংখ্যা বোঝায় না, যে এত সংখ্যক অত সংখ্যক। যেই যে সংখ্যাটা বোঝায় সেই সংখ্যাটা হচ্ছে আদাত। ঠিক আছে? তাহলে আমরা সংজ্ঞা কি বলবো? যে সকল। সংজ্ঞাটা মনে মনে মুখে বলে দিচ্ছি, আপনারা ভালো করে একটু শুনে নেবেন। বোর্ডে যদি লিখতে চাই আপনাদের অনেক সময় লাগবে এবং আপনাদের খারাপ লাগবে দেখতে, জিনিসটা অনেক এতক্ষণ ধরে লেখা। এটা আমরা মুখে বলে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। সরি। তো এখন আদাত কি? আদাত হচ্ছে যে সকল এসএম দ্বারা, যে সকল এসএম দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর পরিমাণ বলতে পারি বা সংখ্যা বলতে পারি। যে সকল এসএম দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর পরিমাণ বা সংখ্যা বোঝায়। যে সকল এসএম দ্বারা, কি দ্বারা? এসএম দ্বারা, ফেল দ্বারা না, হরফ দ্বারাও না। যে সকল এসএম দ্বারা কি বোঝাবে? কোনো ব্যক্তি বা বস্তুর পরিমাণ অথবা সংখ্যা বোঝায়, তাকে আমরা কি বলবো? আদাত বলবো। আদাত কাকে বলবো? আমি বারবার বলছি কেন? যাতে করে আপনাদের মুখস্থ হয়ে যায়। যে সকল এসএম দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর সংখ্যা বোঝায় তাকেই আমরা আদাত বলবো। আচ্ছা, এটা গেল আদাত। এই আদাদের প্রকার। আদাদের প্রকার। এর প্রকার কয়টা? এখন যদি আসি এর প্রকার। এর প্রকার। এর প্রকার তিনটি। এর প্রকার তিনটি। এক নম্বর হচ্ছে ওয়াহেদ। ওয়াহেদ। দুই নম্বরে হচ্ছে তাসনিয়া। 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 তিন নম্বরে হচ্ছে জামা। এটা হচ্ছে এক বচন। এটা হচ্ছে দ্বিবচন। এটা হচ্ছে বহু বচন। তাহলে আদাদের প্রকার হচ্ছে তিনটা। আদাদের প্রকার কয়টা? তিনটা। আদাদের প্রকার কয়টা? তিনটা। অর্থাৎ আদাদের প্রকার হবে তিনটা। হয়তো শব্দটা এক বচন হবে, শব্দটা এতে স্ত্রী পুরুষ যাই বোঝাক অথবা বস্তু বোঝাক, যাই কিছুই বোঝাক না কেন, প্রথমটা হচ্ছে এক বচন। অর্থাৎ শব্দটা একটা জাতি মানে একটা বিষয়বস্তু বোঝাবে, একটা সরি একজন ব্যক্তি বা বিষয়বস্তু বোঝাবে, তাহলে এটা হচ্ছে ওয়াহিদ। দুই নম্বরে দুইজন বোঝাতে পারে, দুইজন ব্যক্তি বা বস্তুকে বোঝাতে পারে, সেটা হচ্ছে তাসনিয়া। সেটা হচ্ছে তাসনিয়া। এরপরে শেষটা হচ্ছে জামা। এটা অনেকজনকে বোঝাবে, মানে দুইয়ের অধিক, মানে তিনের অধিক। তিন বা তিনের অধিক বোঝাবে, 10 15 20 25 30 এরকম 7 8 10 যাই কিছু বোঝাক না কেন সেটাকে আমরা বলবো জামা। সেটাকে আমরা বলবো জামা। ঠিক আছে? তাহলে এক নম্বরে বোঝাবে এক বচন, দুই নম্বরে বোঝাবে দ্বিবচন, তিন নম্বরে বোঝাবে বহু বচন। ঠিক আছে? তাহলে আদাদের প্রকার কয়টা? তিনটা। আদাদের প্রকার তিনটা: এক বচন, দ্বিবচন, বহু বচন।
তাহলে এখন এক বচন কাকে বলবো? যে এস এম দ্বারা একজন ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, যে এস এম দ্বারা একজন ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে বলবো ওয়াহেদ। যেমন যেমন আমরা বলতে পারি, এখানে আমরা যদি বলি রজুলুন, রজুলুন একজন ব্যক্তি বোঝাচ্ছে। এখানে যে এস এম দ্বারা দুজন ব্যক্তি বা বস্তুকে বোঝাবে তাকে আমরা বলবো তাসনিয়া। যেরকম রজুলানি, এই যে দেখেন এই শব্দটাই রজুলানি, ঠিক আছে। আবার জামা কাকে বলবো? যে সকল এস এম দ্বারা বহুজন বোঝাবে, যেরকম রিজালু, ঠিক আছে। একই শব্দ থেকে আমি বহু বচন বানালাম, দ্বিবচন বানালাম, জাস্ট আপনাদের ধারণা দেওয়ার জন্য। তাই এই একটা শব্দকে কখনো এক বচন, দ্বিবচন, বহু বচন বানানো সম্ভব সেই বিষয়টা আর কি আপনাদেরকে বুঝালাম। আর এখানে কয়জন বুঝাচ্ছে? একজন, এখানে দুইজন, এখানে অনেকজন বোঝাতে পারে, সাত মানে তিনের অধিক, তিনের অধিক, অনেক সংখ্যক লোক, অনেক সংখ্যক পুরুষ, তো এটা বোঝাতে পারে। তাহলে এ গেল এক বচন, দ্বিবচন, বহু বচনের আলোচনা। এখন কথা হচ্ছে, তাহলে সংজ্ঞা কি বলবো এক বচনের? যে ইসেম দ্বারা একজন ব্যক্তি বা বস্তুকে বোঝায় সেটাকে ওয়াহেদ বলা হয়। আর যে ইসেম দ্বারা দুজন বা ব্যক্তি বা বস্তুকে, দুজন ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় তাকে কি বলা হয়? তাসনিয়া বলা হয়। আর যে ইসেম দ্বারা বহু সংখ্যক ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় তাকে জামা বলা হয়। ক্লিয়ার? সংজ্ঞাগুলো ক্লিয়ার, এক ওয়াহেদের এবং তাসনিয়া জামার সংজ্ঞা ক্লিয়ার। এবার আসবো সরি, এরপরে আমরা আসব যে আলোচনাটা, সেটা হচ্ছে তাসনিয়ার জামা নিয়ে। ওয়াহেদের ঝামেলা বেশি একটা নাই, ওয়াহেদ খুবই সহজ, ওয়াহেদের ব্যাপারটা নিয়ে বেশি একটা কষ্ট হয় না, ওয়াহেদ গঠন করা খুবই সহজ। কিন্তু তাসনিয়ার জামা এই দুইটার গঠন নিয়ে একটু আলোচনা আছে, তাসনিয়া ও জামা এই দুইটার গঠন নিয়ে আলোচনা আছে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জামা, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জামা। এই জামাগুলো আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয় শিকার ক্ষেত্রে, বুঝার ক্ষেত্রে, চিনার ক্ষেত্রে। শেখার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে, চিনার ক্ষেত্রে এইগুলোই সবচেয়ে বেশি আমাকে কষ্ট ফেলে দেয়। এটাকে আমাকে চিনতে হবে, কিন্তু তাসনিয়া বেশি একটা কষ্ট নেই। এবার আসি আমরা এই, এটা মুছে দিয়ে এবার চিনবো যে কিভাবে তাসনিয়া শব্দটাকে বানাতে হয় এবং কিভাবে জামা শব্দটাকে বানাতে হয়। এই কারণে শুরুতেই বলেছি যে একটু ভিডিওটা দীর্ঘ হবে, সাথে থাকতে হবে। যদি ধৈর্য ধারণ করে দেখেন ইনশাআল্লাহ, আশা করি এরপর আপনাদের কোনো প্রশ্ন থাকবে না, এরপরে কোনো প্রশ্ন থাকবে না। এবার আমরা তাসনিয়া তৈরি করব। হুম, তাসনিয়া তৈরি করব। তাসনিয়া তৈরি, তাসনিয়া তৈরি কিভাবে? এক বচন থেকে, এক বচন থেকেই এই তাসনিয়াটা তৈরি হয়, এক বচন থেকে তাসনিয়াটা তৈরি হয়। এক বচন শব্দ যেটা আছে সেটা থেকেই দ্বিবচন তৈরি হয়। যেমন আমি মুখে বলে দিচ্ছি এবং উদাহরণ দিয়ে দিচ্ছি। এক বচন শব্দটা যেমন আছে রজলুন, হুম, রজলুন শব্দটা আছে, এটাকে তাসনিয়া করতে হবে। তাসনিয়া কিভাবে করবে? তাসনিয়া করতে হলে এই শেষে যে লামটা আছে সেই শেষে লামের সাথে কি করবে? একটা আলিফ দিবেন, একটা আলিফ, শেষে আরেকটা। তাসনিয়ার জের যুক্ত নুন হয়, তাসনিয়ার নুনটা সবসময় জের যুক্ত হবে, তাসনিয়ার নুনটা সবসময় জের যুক্ত হবে, এটা খেয়াল রাখতে হবে। তাসনিয়ার নুনটা সবসময় কি হবে? জের যুক্ত হবে, এটা মাস্ট বি খেয়াল রাখতে হবে। তাহলে এই শব্দের শেষ অক্ষরের সাথে একটা আলিফ যুক্ত করলাম এবং একটা জের যুক্ত নুন যুক্ত করলাম, তাহলে এটা তাসনিয়া হয়ে গেল। হুম, আরেকভাবেও এটা তাসনিয়া করা যায়, এটাকে আরেকভাবেও তাসনিয়া করা যায়। সেটা কি? সেটা হচ্ছে এরকম, এই লামের সাথে একটা ইয়া যুক্ত করবেন, ইয়া যুক্ত করে শেষে নুন দিবেন। এই যে রজু লাইনি, রজু লাইনি, ইয়াটা সাকিন যুক্ত হবে। ইয়াটা সাকিন যুক্ত হবে, তার শেষে কি হবে? জের যুক্ত নুন হবে। এক কথায় তাসনিয়ার যত শব্দ পাবে, এস এম হোক অথবা ফেল হোক, তাসনিয়ার যত শব্দ পাবে, তো স্ত্রী হোক, পুরুষ মানে স্ত্রী হোক অথবা পুরুষ হোক, এবং এই ফেল হোক অথবা এস এম হোক, যাই হোক না কেন, এর ক্ষেত্রে তাসনিয়ার নুনের সবসময় জের যুক্ত হবে, তাসনিয়ার নুন সবসময় জের যুক্ত হবে, তাসনিয়ার নুন সবসময় জের যুক্ত হবে। এরপরে একটা শর্ত, হুম, তাসনিয়ার নুনের ক্ষেত্রে একটা শর্ত আছে, যখন এরা মুদফ হবে, মুদফ মুদফ ইলাই হবে, মানে ইদফা হবে, মুদফ মুদফ ইলাই মিলবে, যখন ইদফা হবে
তখন এদের এই নুনটা কিন্তু বিলুপ্ত হয়ে যাবে, নুনটা তখন বিলুপ্ত হয়ে যাবে। এটা আমার সামনে আসবে, এই উদাহরণটা সামনে আসবে, তখন দেখবো তখন এটা বিলুপ্ত হয়ে যাবে 16 প্রকারের আলোচনায়। তখন ইনশাআল্লাহ এই আলোচনার পরে 16 প্রকার আলোচনা আসবে, তখন আমরা দেখব। তাহলে এই যে তাসনিয়ার নুন সবসময় জের যুক্ত হয়, সেই জের যুক্ত হইলে আমরা সেই ইদফা যখন করবো, এই তাসনিয়া গুলোকে যখন ইদফা করব অন্যজনের সাথে, তখন কি হবে, এই তাসনিয়ার নুনটা কি হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। তাসনিয়ার নুনটা কি হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। অর্থাৎ মুদফ হিসাবে কি করব, মুদফ ইলাইহির সাথে ইদফা করবে। এরা মুদফ বানাবো, এদেরকে মুদফ বানাবো, আর একজনকে মুদফ ইলাই বানাবো, তখন এই নুনটা বিলুপ্ত হয়ে যাবে। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে তাসনিয়া বানানো খুবই সহজ, তাসনিয়া তৈরি করা খুবই সহজ। এই একটা পুরুষ, এখন এটাতে বানালাম রজুলুন দিয়া। আচ্ছা, আর কি কোনো শব্দ নাই? আপনারা শুধু এটাই পারেন? আচ্ছা, এবার আসি কিতাবুন। ঠিক আছে, এটা কিতাবুনকে দ্বিবচন বানাবো। তাহলে কিভাবে বানাবো? এটাকে দ্বিবচন বানাতে হলে আমি একটু এদিক থেকে লিখি, কিতাবুন দ্বিবচন বানাবো কিভাবে? কিতাবানি। আরেকটা কিভাবে? কিতাবাইনি। ঠিক আছে না? কলম এক বচন, কলমানি, কলামাইনি, কলামানি, কলামাইনি। কিভাবে? এভাবে করে আমরা বানাতে থাকবো। পারবো না দ্বিবচন বানাতে? বুঝতে পেরেছি না দ্বিবচনটা কিভাবে করতে হয়? এই তো সিস্টেমটাই। শেষে আলিফ যুক্ত করে দিয়ে নুন দিব, অথবা শেষে সাকিন যুক্ত ইয়া দিয়ে নুন দিয়ে দেবো শেষে। দুইটা সিস্টেম। এক হচ্ছে শেষে আলিফ যুক্ত করা, মূল অক্ষরের সাথে আলিফ যুক্ত করে একটা নুন, জের যুক্ত নুন, অথবা শেষ অক্ষরের সাথে ইয়া নুন, ইয়া সাকিন যুক্ত ইয়া যুক্ত করে নুন দেওয়া, জের যুক্ত নুন দেওয়া। শেষ অক্ষরের সাথে সাকিন যুক্ত ইয়া যুক্ত করে শেষে জের যুক্ত নুন আনা, তাহলে দ্বিবচন গঠিত হয়ে গেল। ক্লিয়ার? এবং যখন এটা ইজফা হবে, যখন ইদফা হবে, তখন কি হবে, এই নুনটা বিলুপ্ত হয়ে যাবে। যখন ইদফা হবে তখন নুনটা কি বিলুপ্ত হয়ে যাবে। কথাটা ভালো করে খেয়াল রাখতে হবে। এটা আমরা 16 প্রকার আলোচনাতে দেখবো, এটা আমরা 16 প্রকারের আলোচনাতে উদাহরণগুলো তখন দেখবো, এখন আমি দেখাচ্ছি না। এখন দেখালে জিনিসটা মজা থাকবে না, তখন আমরা দেখবো। আচ্ছা, এরপরে আমরা এই আলোচনাতে শেষ করলাম। এরপরে আরো কিছু উদাহরণ যদি আমরা দেখতে চাই, উদাহরণ দেখতে পারলে, যেরকম আবুন তো এক বচন, তাহলে কি কি হবে আবুলের? মনে করেন আরো দুই একটা উদাহরণ আপনাকে দেখাই। দ্বিবচন আবুল, এই শব্দটা তো এক বচন, আবুল। এটার দ্বিবচন কিভাবে বানাবো? এই যে আবওয়ানি, ঠিক আছে, বা আবওয়াইনি। কিভাবে? আবওয়াইনি। পারবো না? এরপরে যদি বলি আখুন, তাহলে আখওয়ানি, আখওয়াইনি। হুম, অথবা হামরনুন। হামরনুন একটা জটিল একটা উদাহরণ, সেটা আমরা একটু দেখি। হাম রনুন, এটাকে আমরা দ্বিবচন বানাবো। কিভাবে বানাবো? খুবই সহজ, খুবই সহজ, একটু খেয়াল করতে হবে। একটু জটিল উদাহরণ, তাই একটু আমি দেখেছি যে হাম র ওয়া নি, এখানে একটা ওয়াও যুক্ত করতে হয়েছে, এখানে একটা ওয়াও যুক্ত করতে হয়েছে, হামরা ওয়া নি। ঠিক আছে, আবার আরেকটা হামরা ওয়াইনি, হামরা ওয়ানি, হামরা ওয়াইনি, আলিফটা উঠে দিও একটা, এখানে কি যুক্ত করে দেব, এখানে হামরা ওয়াইনি। এই যে এরকম করে বানাতে পারি, মানে সুন্দরী। হামরুন মানে হামরানুন, হামরানুন মানে সুন্দরী, হামরানুন মানে সুন্দরী, হামরাওয়ানি দুজন সুন্দরী, হামরাওয়াইনি দুজন সুন্দরী। ঠিক আছে, এই একটা। আবার আবুন, আবওয়ানি দুজন পিতা, আবওয়াইনি দুজন পিতা। আখুন, আখওয়ানি, আখওয়াইনি দুজন ভাই। ঠিক আছে, আমরা দুই ভাই, তাহলে কি বলবো? নাহনু আখওয়ানি, নাহনু আখওয়ানি, আমরা দুজন ভাই, নাহনু আখওয়ানি। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে।
এতদিন আমরা বুঝতে পারলাম দ্বিবচন কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে বানাতে হয়। আচ্ছা, এরপরে আমরা চলে যাব বহু বচনের দিকে। বহু বচনের দিকে তার আগে আমি একটু ভিডিওটা চেক করতে চাই। হ্যাঁ, ভিডিওটা সঠিক হচ্ছে। আমরা এবার আমরা বহু বচনে চলে আসলাম। বহু বচনে আলোচনা, লম্বা আলোচনা, এখানে একটু ধৈর্য ধারণ করে অবশ্যই দেখতে হবে, না হয় এই জামাটা আমরা পারবো না। এখানে আলোচনাটা হচ্ছে মেন আলোচনা। এতক্ষণ যে আলোচনা দেখছি এটা টুকটাক আলোচনা ছিল, খুবই সহজ, কিন্তু এই আলোচনাটা বড় আলোচনা এবং ধৈর্য ধারণ করে এটা দেখতে হবে এবং বুঝতে হবে। না বুঝলে আপনি এই জিনিসটা করতে পারবেন। আর আশা করি ইনশাআল্লাহ এই আলোচনাটা দেখলে আপনি পুরোটাই বুঝবেন এবং বোঝানোর মতো আমরা চেষ্টা করবো আপনাকে সামনে তুলে দেওয়ার, যাতে করে আপনার এই ব্যাপারে কোনো প্রশ্ন না থাকে। এবার আসি জামা। প্রথমে জামাটা কি? এই ওয়াহেদ থেকেই জামা তৈরি করতে হবে। কি থেকে? ওয়াহেদ থেকেই জামা। যেরকম ওয়াহেদ থেকে তাসনিয়া তৈরি করেছি, এক বছর থেকে দ্বিবচন বানিয়েছি, ঠিক এই এক বচন থেকেই বহু বচন বানাতে হবে। এক বচন থেকেই বহু বচন বানাতে হবে। এই বহু বচন বানাতে গেলে আমরা যদি এখন একটু উদাহরণ দেখি, এক বচন থেকে বহু বচন, যেরকম এখানে রজুলুন শব্দটা দিয়ে আমরা বারবার দেখছি, এটাকে যখন বহু বচন বানাবো তখন কি হয়ে যায়? রিজালুন হয়ে যায়। আমরা অন্য শব্দ থেকে দেখতে পারবো, কিতাবুন থেকেও আমরা দেখতে পারি, এরপরে আবুন থেকেও দেখতে পারি, সবগুলো থেকেও দেখবো। নিয়ম কিন্তু সবই এক। আগে একটা নিয়ম, আপনি নিয়ম যখন বুঝবেন তখন হাজারটা বানাইতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু নিয়মটা তো আমার আগে বুঝতে হবে, ঠিক না? সেই নিয়মটা বুঝতে হবে। তাহলে এই একটা উদাহরণ দিয়ে দেখছি। এক বচনে দেখা যাচ্ছে রজুলুন, সেটাকে যখন আমরা বহু বচন বানাচ্ছি সেটাকে তখন কি দেখছি? সেটা দেখতে পাচ্ছি রিজালুন। সেটা আমরা কি দেখতে পাচ্ছি? সেটা আমরা রিজালুন দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এখন এই যে রিজালুন বিষয়টা দেখতে পাচ্ছি, সেই বিষয়টা আমরা যদি এখন একটু লক্ষ্য করি, সে বিষয়টা যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে আমরা এখন দেখব যে এই শব্দটা কিভাবে রজুলুন থেকে রিজালুন হলো। এখানে নিয়ম হচ্ছে যে যখন এক বচন হতে বহু বচন বানানো হয়, এক বচন হতে যখন বহু বচন বানানো হয়, তখন ওজনের, এক বচনের ওজন যেটা আছে, এক বচনের গঠন যেটা আছে বা ওজন যেটা আছে, এক বচনের ওজন বা গঠন যেটা আছে সেটা পরিবর্তন হয়ে গেল। এখানে পরিবর্তন হয়, আবার পরিবর্তন হয়ও না। দুটো কথা, এক বচন থেকে যখন বহু বচন বানাবো, এক বচন থেকে যখন বহু বচন বানাবো, তখন এক বচনের যে ওজন বা এক বচনের যে গঠন সেটা প্রকাশ্যভাবে এভাবে পরিবর্তন হয়ে যেতে পারে, অথবা নাও হতে পারে। পরিবর্তন, এই এক বচনের ওজন প্রকাশ্যভাবে পরিবর্তন হতেও পারে অথবা নাও হতে পারে। যেমন এই রজুলুন শব্দের ক্ষেত্রে রিজালু শব্দটা প্রকাশ্যভাবে পরিবর্তন হয়ে গিয়েছে, ঠিক আছে? প্রকাশ্যভাবে পরিবর্তন হয়ে গিয়েছে। তাহলে এটা হচ্ছে প্রকাশ্যভাবে পরিবর্তন, এই একটা নিয়ম। আরেকটা শব্দ শিখব, সে শব্দটা হচ্ছে যে প্রকাশ্যভাবে পরিবর্তন হবে না। যেমন কুফলুন। কুফলুন, এটা যখন বহু বচন বানাবো, বহু বচনেও কুফলুনই হবে, ঠিক আছে? এখানে কোনো পরিবর্তন হয়নি। কুফলুন ছিল, গঠনের পরে বহু বচন গঠনের পরে কুফলুনই হলো। আবার বা ফুলকুন, ফুলকুন বলতে পারি, ফুলকুন, বা এটাকে বহু বচন করলাম পরে ফুলকুনই হলো, কোনো পরিবর্তন হয়নি। এই কথাটাই বলছি, এক বচনে যা ছিল বহু বচন করার পরে শব্দটার মাঝে প্রকাশ্য রূপে পরিবর্তন আসতে পারে, বা ওজনে বা গঠনে পরিবর্তন আসতে পারে। আবার এক বচন ছিল যা তাই আছে বহু বচনে, কোনো পরিবর্তন হয় নাই, সেটাকেও আমরা বহু বচন বলব। এই যে একটা ঝামেলা লেগে গেল, ঝামেলাটা কোথায় লাগলো? যে এক বচন শব্দটা বহু বচনে হলো পরিবর্তন হয় নাই, এখন আমি বুঝবো কি করে এটা বহু বচনে আছে? কিন্তু এক নম্বর যেটা দেখলাম, এক বচন আছে সরাসরি ওটার ওজন এবং গঠন পরিবর্তন হয়ে গিয়েছে, সেটাকে তো সরাসরি আমরা বলতে পারতেছি এটা বহু বচনে আছে, ওজন এবং গঠন এর পরিবর্তন দেখে, ঠিক না? কিন্তু এই যে শব্দ দুটো লিখলাম, এদের তো দেখে কোনো উপায় নেই, এদের কোনো উপায় নেই। আরো একটা নিয়ম আছে, যেরকম শব্দের শেষে অতিরিক্ত কিছু যুক্ত করে, শব্দের শেষ অক্ষরের সাথে
অতিরিক্ত কিছু যুক্ত করে বহু বচন বানানো হয়। শব্দের শেষে অতিরিক্ত কিছু যুক্ত করে বহু বচন বানানো হয়, সেটা সহজ, সেটা কঠিন কিছু না, সেটা আমরা শিখবো। কিন্তু মেইন সমস্যা হচ্ছে এগুলো, মেইন সমস্যা হচ্ছে এগুলোকে আমরা কিভাবে বুঝবো যে এরা এক বচন না বহু বচন, এটাকে এক বচন বলবো না বহু বচন বলবো, এটাকে এক বচন বলবো না বহু বচন বলবো, উপায় নেই। কিন্তু উপরেরটা এক বচন, এটা বহু বচন, এটা দেখলে চিনা যায়, কারণ প্রকাশ্য পরিবর্তন হয়েছে। এদের থেকে কোনো প্রকাশ্য পরিবর্তন হয় নাই, সরি। এই যে প্রকাশ্য একটা পরিবর্তন হয় নাই, তাই সেই বিষয়টা বুঝতে হবে। সেই বিষয়টা বোঝার জন্য এখন হচ্ছে ডিপ আলোচনা হবে। এখন কি হবে? ডিপ আলোচনা হবে সেই বিষয়টা। এই ভেজালগুলোর কারণে জামাকে আমরা কি হিসাবে, শব্দ হিসাবে, কি হিসাবে, শব্দ হিসাবে জামাকে আমরা দুই ভাগে ভাগ করব। কি হিসাবে? শব্দ হিসাবে জামাকে দুই ভাগে ভাগ করব। ঠিক আছে, বুঝতে পারছি? তো এখন আমরা এটা মুছে দিই। তো আমরা একটু ধৈর্য ধারণ করে দেখতে হবে। জামাকে শব্দ হিসাবে, কি হিসাবে? শব্দ হিসাবে দুই প্রকার। শব্দ হিসাবে জামা, শব্দ হিসাবে কয় প্রকার? দুই প্রকার। জামা শব্দ হিসাবে কয় প্রকার হবে? দুই প্রকার। নাম্বার এক হচ্ছে কি হবে? তাকসির, জামাত তাকসির, জামাত তাকসির। জামাত তাকসির, ঠিক আছে? জামাত তাকসির হবে এক নম্বরে। দুই নম্বরে কি? জামাত তাসহিহ, জামাত তাসহিহ। জামাত তাসহিহ এক নম্বর হচ্ছে জামাত তাকসির, দুই নম্বর হচ্ছে জামাত তাসহিহ। কি হিসাবে? শব্দ হিসাবে। কি হিসাবে? ওই যে মুয়ান্নাস, আমরা যে আগের ভিডিওতে দেখেছিলাম মুয়ান্নাসের কথা বলেছি, ঠিক এখানে ওইভাবে। তাহলে এখানে শব্দ হিসেবে জামাআত দুই প্রকার, এক হচ্ছে তাকসির আর এক হচ্ছে তাসহিহ। কেন এমনটা হলো? কেন এমনটা হলো শব্দ হিসেবে? ওই যে একটু আগে শব্দগুলো দেখলাম যে কোনটা এক বচন কোনটা বহু বচন, সেটা চেনার কোনো উপায় ছিল না। আবার একটা শব্দ দেখলাম যেটা দেখলে চেনার উপায় আছে যে এটা বহু বচন হয়েছে। এই কারণটাই এটা দুই প্রকার, শব্দ হিসেবে দুই প্রকার করা হয়েছে। এই কারণেই শব্দ হিসেবে দুই প্রকার করা হয়েছে। ওই যে যেটা দেখলে চেনা যায় বা চেনা যায় না, সেই আলোচনাটা করবে এখানে। সে আলোচনাটা করব যেমন তাকসিরে, যে শব্দটার ভিতরে প্রকাশ্য পরিবর্তন হয় বা অপ্রকাশ্য পরিবর্তন হয় না, যে শব্দগুলোর ভিতরে প্রকাশ্য পরিবর্তন হয় বা প্রকাশ্য পরিবর্তন হয় না, সেই নিয়মটা শিখবো কোথায়? জামাউত তাকসিরে। আর জামাউত তাসহিদে কি থাকবে? ওই যে শেষে একটা কথা বললাম, যে সকল শব্দের শেষে শেষ অক্ষরের সাথে অতিরিক্ত জিনিস যুক্ত করে বহুবচন বানানো হয়, যে সকল শব্দের শেষে অতিরিক্ত জিনিস যুক্ত করে বহুবচন বানানো হয়, সেটাকে আমরা বলবো জামাউত তাসহিদ। সেটা জামাউত তাসহিদের দিনে, ঠিক আছে? আর বাকি আলোচনা করব কোথায়? যেমন তাকসিরে, যেমন তাকসিরে। তো এবার আমরা যে আলোচনাটা দেখবো সে জামাউত তাকসিরের, সে আলোচনা আমরা এখন চলে যাই। জামাউত তাকসিরের সেই প্রথম যে আলোচনা। আচ্ছা, এখানে বলছে যে জামায়াতে এক বচনে, যে জামায়াতে এক বচনে মানে ওয়াহেদের ওজন ও গঠন ঠিক থাকে না। এক বচনের ওজন, এক বচনের ওজন ও গঠন ঠিক থাকে না। যেমন কিরকম উদাহরণটা? ওজন ও গঠন ঠিক থাকে না, যেমন উদাহরণটা কি? উদাহরণটা হচ্ছে রজুলুন, এটা সরাসরি ওজন ও গঠন পরিবর্তন হয়ে কি হয়ে গেল? কি হয়ে গেল? রিজালুন হয়ে গেল। ওজন ও গঠন সরাসরি পরিবর্তন হয়ে গেল, রিজালুন হয়ে গেল, ঠিক না? তাহলে এই যে এইখান থেকে এখানে আসলো, তখন ওজন ও গঠন ঠিক থাকে না, বরং পরিবর্তিত হয়ে যায়, তাকে যেমন তাকসির বলে। যে সকল শব্দের মধ্যে এক বচনের ওজন, যে সকল এক বচন শব্দকে বহু বচন বানানোর সময়, যে সকল এক বচন শব্দকে বহু বচন বানানোর সময় এক বচনের ওজন এবং গঠন ঠিক থাকবে না, এক বচনের ওজন ও গঠন ঠিক থাকবে না, সেই সকল শব্দকে বলবো জামাউত তাকসির, জামাউত তাকসির। আচ্ছা, এবার এবার হচ্ছে যেরকম মাসজিদুন হতে পারে মাসাজিদুন। এরপরে এটা কিভাবে বানানো হয়? জামাউত তাকসির বানানো হয় কিভাবে? জামাউত তাকসির তৈরি করা হয় কিভাবে? এটা এখন আমরা শিখব, ঠিক আছে? এটা তো সংজ্ঞা শিখলাম। জামাউত তাকসির কাকে বলে? জামাউত তাকসির হচ্ছে যেই শব্দটা এক বচন থেকে বহু বচনে যখন রূপান্তর হয়, তখন এক বচনের ওজন এবং গঠন কোনোটাই ঠিক থাকে না, সেটাকে আমরা বলি জামাউত তাকসির।
কিন্তু এই জামাউত তাকসিরটা কিভাবে তৈরি করা হয় সেই নিয়মটা শিখতে হবে। এখন আমরা সেই নিয়মটা শিখব। জামাউত তাকসির বানানোর ধরাবান্ধা কোনো নিয়ম নাই, ধরাবান্ধা কোনো নিয়ম নাই। তাহলে কিভাবে বানাতে হয়? কিছু ওজনের সাহায্যে সেটা বানাতে হয়, কিছু ওজনের সাহায্যে তা বানাতে হয়। ওজনগুলো সামনে আসতেছে, আমরা দেখবো জামাউত তাকসির কিভাবে বানাতে হয়, কিছু ওজনের সাহায্যে। তবে এখন কিভাবে বানাবো? প্রথমত যে কথাটা, জামাউত তাকসিরটা যদি 3 অক্ষর বিশিষ্ট হয়, জামাউত তাকসিরটা যদি 3 অক্ষর বিশিষ্ট হয়, 3 অক্ষর বিশিষ্ট হয়, যেমন কলামুন, আমি এবার কলামুন দিয়ে দেখাই। কলামুন হচ্ছে এক বচন, এটাকে বহু বচন বানায়, বহু বচন বানাবো। বহু বচন বানাবো কিভাবে? একটা ওজন আছে, একটা ওজন হচ্ছে কিলামুন, কিলামুন, কিলামুন বা আকলামুন বা কুলুমুন বিভিন্নভাবে বলতে পারি। ওজন যে ব্যক্তি জানবে সে বিভিন্নভাবে বানাতে পারবে। ওজনের নিয়মটা যে ব্যক্তি জানবে সে একটা শব্দকে বিভিন্নভাবে ঘুরাতে পারবে, সেগুলো আমরা সামনে দেখবো। এই যে কিলামুন, এই শব্দটা কিভাবে বানালাম? কিলামুন বহু বচন হয়ে গেছে। কোন ওজনে? ফিআলুন, কোন ওজনে? ফিআলুনের ওজনে। তাহলে এটা কলামুন কিভাবে বানালাম? কিলামুন হবে, অবশ্যই হবে, ওজনে হবে। আচ্ছা, এই যে এক বচন থেকে বহু বচনের বানালাম যখন, এর গঠনটা চেঞ্জ হয়ে গেল, এর গঠনটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে, এবং ওজনটাও চেঞ্জ হয়ে গেল, ওজনটাও চেঞ্জ হয়ে গেল, সেটাকে আমরা বলবো জামাউত তাকসির। এখন কথা হচ্ছে, এই জামাউত তাকসির যে বানাচ্ছি, শব্দটা যদি 3 অক্ষর বিশিষ্ট হয়, শব্দটা যদি 3 অক্ষর বিশিষ্ট হয়, কয় অক্ষর? 3 অক্ষর বিশিষ্ট হয়, তাহলে তাকে বহু বচন বানানোর কোনো ধরা বান্ধা নিয়ম নাই। কি অনুসারে বানাতে হবে? ওজন অনুসারে বানাতে হবে। কি অনুসারে বানাতে হবে? ওজন অনুসারে বানাতে হবে। শব্দটা এক এক বচনে আছে 3 অক্ষর, এক বচনে আছে 3 অক্ষর, সেটাকে আমি বহু বচন বানাতে চাই। শব্দটা আছে এক বচন, এক বচনে 3 অক্ষর যুক্ত, সেটাকে আমি বহু বচন বানাতে চাই। কার অধীনে? যেমন তাকসিরের অধীনে, যেমন তাকসিরের অধীনে এক বচন থেকে বহু বচন বানাতে চাই। তাহলে কোন ওজনে বানাবো? ওই যে কিছু ওজন আছে জামার, সেই ওজন অনুসারে বানাতে হবে, ঠিক আছে। এবং গঠন তো চেঞ্জ হবে, সেটার সঙ্গ অনুসারে গঠনও চেঞ্জ হবে, সেটা ঠিক আছে, সেটা পরে দেখবো। কিন্তু 3 অক্ষর বিশিষ্ট শব্দকে বহু বচন বানানোর ক্ষেত্রে ধরা বান্ধা কোনো নিয়ম নাই, সেটা ওজন অনুসারে বানাতে হবে। সেটা কোন অনুসারে? ওজন অনুসারে। আচ্ছা, 3 অক্ষরের ব্যাপারটা গেল। এবার আসি আমরা 4 অক্ষরের বিষয়টা বা 5 অক্ষরের বিষয়টা যদি হয়। 4 বা 5 অক্ষর বিশিষ্ট যদি কোনো শব্দ হয়, তখন আমরা জামুত তাকসিরটা কিভাবে বানাবো? 3 অক্ষর বিশিষ্ট জামুত তাকসির বানানোর সিস্টেমটা আমরা দেখলাম, ঠিক না? এবার 4 অক্ষর বা 5 অক্ষর বিশিষ্ট হলে কিভাবে বানাবো? মনে করেন 4 অক্ষর বিশিষ্ট একটা শব্দ আছে জাফার, 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 জাফারু, জাফারু, এই শব্দটা 4 অক্ষর বিশিষ্ট। জিম আইন ফা র, জিম আইন ফা র, 4 অক্ষর বিশিষ্ট। এই শব্দটাকে আমরা কি বানাবো? বহু বচন বানাবো। 4 অক্ষর বিশিষ্ট বানাইতে 4 অক্ষর শব্দ থেকে বহু বচন বানাবো, তাহলে একটা নিয়ম আছে। তাহলে জামাত তাকসিরের অধীনে 4 অক্ষর বিশিষ্ট শব্দ আসছে, জামাত তাকসিরের অধীনে 3 অক্ষর বিশিষ্ট কোনো ধরাবান্ধা নিয়ম নাই, কিন্তু 4 অক্ষর বিশিষ্ট একটা শব্দ আসছে বা 5 অক্ষর বিশিষ্ট একটা শব্দ আসছে, সেটা আমরা দেখব। 4 অক্ষর বিশিষ্ট যদি শব্দ আসে তাহলে আমরা বহু বচন বানাবো কিভাবে? কোন ওজনে? একটা ওজন আছে, সে ওজনটা হচ্ছে ফা লি লু, ফা কি হবে? ফা লি লু, এই ওজনে, এটা হচ্ছে ওজন। এটা হচ্ছে কি? ওজন, এটা হচ্ছে কি? ওজন। এই ওজনে আমাকে এই যা ফিরু বানাতে হবে। তাহলে কি বানাবো? যা ফি রু, যা ফি রু, বহু বচন হয়ে গেল, বহু বচন হয়ে গেল। কোন ওজনে? ফাআলিলু। যদি জামাউত তাকসিরের অধীনে 4 অক্ষর বিশিষ্ট শব্দ আসে, যদি জামাউত তাকসিরের অধীনে 4 অক্ষর বিশিষ্ট শব্দ আসে, তাহলে তাকে ফাআলিলুর ওজনে শব্দটা বহু বচন বানাতে হবে। তাহলে শব্দটাকে ফাআলিলুর ওজনে বহু বচন বানাতে হবে। ক্লিয়ার? 3 অক্ষর বিশিষ্ট আসলে তার কোনো ধরাবান্ধা নিয়ম নাই, সেটা ওজন অনুসারে বানাতে হয়। কিন্তু 4 অক্ষরেরটা আসলে এই ওজনটাই ফিক্সড, যা এই যে ফাআলিলু, এই ওজনটাই ফিক্সড। অন্য কোনো ওজনে এটাকে বানানো যাবে না, অন্য কোনো ওজনে বানানো যাবে না।
শুধুমাত্র 3 অক্ষর বিশিষ্ট যেটা আসবে সেগুলোকেই ওই ওজনে, বিভিন্ন যে ওজন আছে সেই ওজন অনুসারে বানাবে, সেটা আমরা দেখব। তাহলে এটা এখন আমরা বুঝলাম 4 অক্ষর বিশিষ্ট হলে ফাআইলিল ওজন। যদি 5 অক্ষর বিশিষ্ট হয় তাহলে কি বল? হুম, তাহলে এখন দেখি হাজরা মিশু, কি হাজমা রিশু একটা শব্দ আছে, হাজ হাজমা রিশু একটা শব্দ আছে, হাজমা রিশু 5 অক্ষর, হা জিম মিম র শিন, হা জিম হা জিম হা জিম মিম র শিন 5 অক্ষর বিশিষ্ট শব্দটা। এই 5 অক্ষর বিশিষ্ট শব্দটাকে আমরা বহু বচন বানাতে চাই জামাউত তাকসিরের অধীনে। কার অধীনে? 4 অক্ষর বিশিষ্ট শব্দটাকে জামাউত তাকসির অধীনে বানালাম কোন ওজনে? ফাআলিলুর ওজনে। 5 অক্ষর বিশিষ্ট যে শব্দটা জামাউত তাকসির অধীনে বানাতে চাই, এটাকে কোন ওজনে বানাবো? এটাকে ওই ফাআলিলুর ওজনে বানাবো। কার ওজনে? ফাআলিলু। কি করতে হবে তখন? তখন যেটা করতে হবে, তখন এই যে হাজা মিরু, শেষ যে অক্ষরটা 5 নাম্বার যে অক্ষরটা আছে সেটাকে বাদ দিয়ে দিতে হবে। সেটাকে কি করতে হবে? বহু বচন বানানোর সময় বাদ দিয়া দিতে হবে। কি করতে হবে? হাজা মি রু, এই তো হয়ে গেল, ফাআলিলুর ওজন হয়ে গেল। শেষ যে অক্ষরটা 5 নাম্বার তাকে কি করতে হবে? বাদ দিয়ে দেবে। এতে কোনো সমস্যা নেই। এটা সমস্যা কি সেটা আমরা জানি না, সেটা আরবরা জানে। সেটা কারা জানে? আরবরা জানে। এটা আরবরা যেভাবে ব্যবহার করছে, ঠিক আছে, এটা আরবরা জানে, ঠিক আছে। তাহলে আরবরা এটাকে এভাবে বহু বচন নিয়েছে। এই ওজনে 4 অক্ষর বা 5 অক্ষর বিশিষ্ট যে শব্দটা আসবে যেমন তাকসিরের অধীনে, সেটা এভাবে হবে। এটা 4 অক্ষর হোক বা 5 অক্ষর হোক, কার ওজনে হবে? ফাআলিলুর ওজনে হবে। কার ওজনে হবে? ফাআলিলুর ওজনে এটা বহু বচন করতে হবে। বুঝতে পেরেছি? এখন এটা ছিল জামুত তাকসিরের আলোচনা। এই আলোচনার একটু ভেজাল ছিল, আবার একটু সামারি করি। এই জামুত তাকসিরের অধীনে যখন এক বচন হবে, যখন এক বচন শব্দটা হবে, মানে এক বচন 3 অক্ষর বিশিষ্ট হবে। এক বচন, এটা তো এক বচনই আছে, এটা এক বচনই আছে, মানে এক বচনে 3 অক্ষর বিশিষ্ট হবে। এক বচনে 3 অক্ষর বিশিষ্ট হবে, তখন ওটাকে বহু বচন বানানোর ক্ষেত্রে ধরা বান্ধার কোনো নিয়ম নাই। কি করতে হবে? ওজন অনুসারে বানাতে হবে। কিন্তু 4 অক্ষর বিশিষ্ট হলে তখন ফাআলিলুর ওজনে বানাতে হবে। 5 অক্ষর বিশিষ্ট হলে শেষ অক্ষরটাকে বাদ দিয়ে বাকি অক্ষর দিয়ে এই ওজনে বানাতে হবে। অর্থের কোনো পরিবর্তন হবে না। প্রশ্ন করতে পারেন অর্থের কোনো পরিবর্তন হবে না? কোনো পরিবর্তন হবে না। অর্থ অর্থই থাকবে, কিন্তু বহু বচন অর্থ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটার অর্থ কোনো পরিবর্তন হবে না, তা সেটাই থাকবে। ঠিক আছে? তাহলে আমরা এখন এতদূর পর্যন্ত বুঝতে পারলাম। ক্লিয়ার? এবার আমরা চলে যাব অন্য জায়গায়। যে জামুত তাসহিহ ছিল, এটা জামুত তাকসির ছিল। এটা জামুত তাকসির ছিল। জামুত তাকসিরটা নিয়ে ঝামেলা। যে জামাতে কি এক বচনের ওজন ঠিক থাকে না, ওজন ও গঠন ঠিক থাকে না। এক বছরের ওজন ও গঠন ঠিক থাকে না। এই যে এক বছরের ওজন ও গঠন কোনো কিছুই ঠিক নাই, এক বছরের ওজন ও গঠন কোনো কিছুই ঠিক নাই বহু বছরের সময়, সেটাকে আমরা বলছি জামাত তাকসির। ক্লিয়ার? ঠিক না? ক্লিয়ার। এবার আমরা যাবো জামাত তাকসির, যেটার এক বছরের ওজন ঠিক থাকে কিন্তু শেষে অতিরিক্ত অক্ষর যুক্ত করে বহু বচন বানানো হয়। যেটার এক বচনের ওজন ঠিক থাকে, শেষে অতিরিক্ত অক্ষর যুক্ত করে বহু বচন বানানো হয়, সেটাকে বলা হয় জামাত তাসরিহ। সেটা আমরা এখন দেখব। তো চলে যাই আমরা সেখানে। এখন আমরা সেই 2 নম্বরটা দেখব। এখন আমরা আলোচনা করছি কি শব্দ হিসাবে এটা দুই প্রকার, সেই আলোচনাটা করছি। এরপরে আমরা আসবো অর্থ হিসাবে। অর্থ হিসাবে তাইলে জামাত তাসরিহ যদি এখন দেখি, জামাত তাসরিহ এগুলা, এটা শেষে কি, এটা শেষে কি করতে হবে? শেষ অক্ষরে, এটার এক বচনের শেষ অক্ষরে কি করতে হবে? অতিরিক্ত কিছু জিনিস যুক্ত করে বহু বচন বানাতে হবে। শেষ অতিরিক্ত কিছু জিনিস যুক্ত করে বহু বচন বানাতে হবে। আমরা দ্বিবচনের তো আলোচনা করেই আসছি শুরুতে। এখন শুধু আমরা আছি কোথায়? বহু বচনের আলোচনা। এখন আছি কোথায়? বহু বচনের আলোচনা। দ্বিবচনের আলোচনা তো আমরা শুরুতেই করলাম। তাহলে এখানে আমরা কি বানাবো? বহু বচন। দ্বিবচনের শেষে যুক্ত করে আমরা দ্বিবচন বানাইছি, এক বচনের শেষে দ্বিবচনের যখন বানাইছি তখন কিছু জিনিস যুক্ত করে বানাইছি। কিন্তু এখানেও আমরা এক বচনের শেষে বহু বচনের কিছু চিহ্ন আছে, কিছু ম্যাটেরিয়াল আছে, সেগুলো যুক্ত করে বহু বচন বানাবো। এটা হচ্ছে আবার দুই প্রকার। এই যেমন তাসরিহটা আবার কয় প্রকার? দুই প্রকার। যেমন একটা উদাহরণ আমি এখানে দেই, যেরকম মুসলিমুন,
এই মুসলিমুন শব্দটা এদিকে লিখলাম কেন, একটু উদাহরণটা বুঝে। মুসলিমুন, এটা থেকে আমি বহুবচন বানাবো কিভাবে? এই যে মুসলিম মু না, শেষে অতিরিক্ত কি ওয়াও আর নুন যুক্ত করে মুসলিমুনা বহুবচন বানিয়েছে। ছিল কি মুসলিমুন এক বচন, এক বচন ছিল মুসলিমুন, সেটাকে বহুবচন করে কি বানিয়েছি মুসলিম মুনা বহুবচন বানিয়েছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে জামু তাসি। এই জামু তাসিটা এর প্রকার কয়টা? দুইটা। এর এর প্রকার দুটো, এর প্রকার দুটো, দুটি। এক, এক হচ্ছে কি মুযাক্কারুস সালিম, দুই নাম্বার হচ্ছে মুআন্নাসুস সালিম, মুআন্নাসুস সালিম। আচ্ছা, এটার প্রকার দুইটা। জামু তাসঈ এর প্রকার দুটি, জামু তাসঈ এর প্রকার দুটি। জামু তাকসীরের কোনো প্রকার পেয়েছি না। জামু তাসঈ এর প্রকার হচ্ছে দুটি। এক নম্বর হচ্ছে জামু মুযাক্কারুস সালিম, মুআন্নাসুস সালিম, অর্থাৎ পুরুষ জাতীয়, পুরুষ জাতীয় শব্দ, স্ত্রী জাতীয় শব্দ, পুরুষ জাতীয় শব্দ, স্ত্রী জাতীয় শব্দ। পুরুষ জাতীয়টাকে বলবো কি মুযাক্কারুস সালিম, জামাউ মুযাক্কারুস সালিম, জামাউ মুযাক্কারুস সালিম। আর এটাকে কি বলবো? জামাউ মুআন্নাসুস সালিম। তাহলে এটাকে এই যে এই যে এটা বানিয়েছি না আল মুসলিমুন মুসলিমুনা, এটা হচ্ছে মুযাক্কারুস সালিম। আবার মুআন্নাসুস সালিম, এটার উদাহরণটা এখানে লিখে দিই, শেষে ওয়াউনুন বা ইয়ানুন, মুসলিমুন। এটা মুসলিমুন লেখা আছে, এখানে লিখি আমি দুটো উদাহরণই দিব। মুসলিমুন, এখান থেকে মুসলিমুনা, মুসলিমুনা বা মুসলিমিনা, দুইভাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মুসলিমুনা, এই যে দেখালাম। একটা হচ্ছে কি মুসলিমুনা, আর একটা হচ্ছে কি মুসলিমিনা, মুসলিমিনা, মু না। তাহলে একটা জিনিস আমাদের এখানে ক্লিয়ার হতে হবে, বহু বচনের নুন সর্বদা জবরযুক্ত হয়। বহু বচনের নুন কি হয়? সর্বদা জবরযুক্ত হয়। আর দ্বিবচনের নুন সর্বদা জেরযুক্ত হয়। বহু বচনের নুন সর্বদা কি হয়? জবরযুক্ত হয়। আর দ্বিবচনের নুন সর্বদা জেরযুক্ত হয়। তাহলে এখানে মুসলিমুনা, মুসলিমুন ছিল এক বচনে মুসলিমুন, এই মিমের সাথে ওয়াও আর নুন যুক্ত করে বহু বচন বানানো হয়েছে। এই মিমের সাথে কি যুক্ত করে? ইয়া এবং নুন যুক্ত করে বহু বচন বানানো হয়েছে। এটা হচ্ছে যেমন মুযাক্কারুস সালিম, যেমন মুযাক্কারুস সালিম, এটা হচ্ছে মুযাক্কার, এটা পুরুষ জাতীয় যত শব্দ, এটা হচ্ছে পুরুষ জাতীয় বোঝাচ্ছে। এই শব্দটাকে যদি স্ত্রীবাচক বানাই, এই শব্দটাকে যদি স্ত্রীবাচক বানাই, তাহলে কি হবে? যেরকম এই শব্দটা ছিল মুসলিমাতুন, এই শব্দটা ছিল কি, একটু নিচে লিখি, মুসলিমাতুন। এই শব্দটা থেকে আমি বহুবচন বানাবো। বহুবচন কিভাবে বানাবো? বহুবচন বানাতে এভাবে, মুসলিমাতুন, মুসলিমাতুন, এই একটাই নিয়ম। স্ত্রী জাতীয় বানানোর ক্ষেত্রে এখানে একটা নিয়ম, বহুবচন বানানোর ক্ষেত্রে শেষে শেষ অক্ষরের সাথে এই যে মিম, সেই মিমের শেষ অক্ষরের সাথে একটা আলিফ লম্বা, মানে একটা আলিফ এবং লম্বা তার যুক্ত করতে হবে। একটা আলিফ এবং লম্বা তার যুক্ত করলেই জামউ মুআন্নাসুস সালিম তৈরি হয়ে যাবে। জামউ মুআন্নাসুস সালিম তৈরি করা খুবই সহজ। মূল শব্দের শেষে, মূল শব্দের শেষ অক্ষরে, মূল শব্দের শেষ অক্ষরের সাথে একটা আলিফ, খালি আলিফ এবং লম্বা তা যুক্ত করলে বহু বচন হয়ে যাবে। এখন যে শব্দই হোক, যে শব্দই হোক না কেন, নিয়ম এই একটাই, নিয়ম এই একটাই। এগুলো শেষ অক্ষরের সাথে কাজ। যেমন তাসহির ভিতরে যা কিছুই দেখলাম, এই জামাত তাসহির ভিতরে যা কিছু দেখলাম সব হচ্ছে কি শেষ অক্ষরের সাথে বিভিন্ন উপাদান যুক্ত করে
বহু বচন বানানো হয়, বিভিন্ন উপাদান যুক্ত করে বহু বচন বানানো হয়। তবে তবে সবসময় খেয়াল রাখবেন, স্ত্রীলিঙ্গ বানাতে হলে আলিফ তা যুক্ত করতে, স্ত্রীলিঙ্গ বানাতে হলে শেষে আলিফ এবং লম্বা তা যুক্ত করতে হয়। কখনো ওয়াউনুন বা ইয়ানুন যুক্ত করা হয় না, কখনো ওয়াউনুন বা ইয়ানুন যুক্ত করা হয় না। সেটা শুধুমাত্র পুরুষের জন্য, সেটা শুধুমাত্র পুরুষদের জন্য। যত বহু বচন দেখবে এখন সবকিছুই কি পুরুষদের জন্য এরকম ওয়াউনুন বা ইয়ানুন। ঠিক আছে, কিছু কিছু শব্দ পাবো জামার, কিছু কিছু জামার শব্দ পাবো সেগুলো শেষে ইয়ানুন বা ওয়াউনুন আছে, সেগুলা কি হয়, বহু বচন হয়। সেই বহু বচন কার জন্য? পুরুষদের জন্য। আর মুসলিমাতে শুধুমাত্র এটা স্ত্রীদের জন্য। ঠিক আছে, এই একটা। আর বাকি তো জামাউত তাকসির আমরা দেখলাম, যে বিস্তারিত আলোচনা করলাম, সেটা বুঝলাম। এবার আসবো অর্থ হিসাবে। এটা এতক্ষণ দেখলাম কি শব্দ হিসাবে কত প্রকার, একটা হচ্ছে জামাউত তাকসির আর একটা হচ্ছে কি জামাউত তাসরির। জামাউত তাকসিরের কি কি পেলাম সেটা আমরা কি, যদি 3 অক্ষর বিশিষ্ট হয় তাহলে ধরাবান্ধা কোনো নিয়ম নাই, কিন্তু 4 অক্ষর বিশিষ্ট বা 5 অক্ষর বিশিষ্ট হলে কি, 4 অক্ষর বিশিষ্ট হলে কার মতো ফাআইলু, আর 5 অক্ষর বিশিষ্ট হলে 5 নম্বর অক্ষরটা বাদ দিয়ে ফাআইলুর ওজনে বানাতে হয়। ঠিক আছে, অর্থের কোনো পরিবর্তন হয় না। আর জামাউত তাসরির ভিতরে কি পেলাম? দুই প্রকার, একটা হচ্ছে জামাউ মুযাক্কারুস সালিম, আর একটা হচ্ছে জামাউ মুআন্নাসুস সালিম। এই তো সব দেখতে পাচ্ছি, ঠিক না? কিভাবে জামাউ মুযাক্কারুস সালিম আর মুআন্নাসুস সালিম। এবার আমরা চলে যাব অর্থ হিসেবে কত প্রকার, অর্থ হিসেবে জামা কত প্রকার হয়। অর্থ হিসাবেরটা একটু দেখতে হবে। অর্থ হিসাবেরটা আমরা দেখলে এরপরে আমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে অর্থ হিসাবে এটা কত প্রকার। তাহলে অর্থ হিসাবে যদি আমরা দেখতে চাই, অর্থ হিসাবে এটাকে আমরা পাবো কত প্রকার? অর্থ হিসাবে এটাকে আমরা পাবো দুই প্রকার। অর্থ হিসাবে আমরা কত প্রকার পাবো? দুই প্রকার। অর্থ হিসাবে দুই প্রকার। নাম্বার ওয়ান হচ্ছে জামাউল কিল্লাত, অর্থ হিসাবে জামাউল কিল্লাত। জামাউল কিল্লাত অর্থ হিসাবে জামাউল কিল্লাত। এরপরেরটা আমরা কি পাবো? অর্থ হিসেবে জামাউত তাকসির। এরপর আমরা কি পাবো? জামাউত তাকসির। অর্থ হিসাবে পেলাম জামাউল কিল্লাত, 2 নম্বরে পাবো জামাউত তাকসির, জামাউল বা কাসরা। ঠিক আছে, তাহলে অর্থ হিসাবে এটা দুইভাবে পাবো। অর্থ হিসাবে কয় প্রকার? দুই প্রকার। শব্দ হিসাবে এটা দুই প্রকার, অর্থ হিসাবে এটা দুই প্রকার। শব্দ হিসাবে এটা দুই প্রকার, অর্থ হিসাবেও এটা দুই প্রকার। তাহলে এখানে যেটা পাবো জামাউল কিল্লাতের ভিতরে যে পাবো সেটা হচ্ছে 3 হতে 10। মানে কি, জামাউল কিল্লাতে কি বুঝাবে? জামাটা 3 হতে 10-এর ভিতরে যে সংখ্যাগুলো বুঝাবে, 3 হতে যে 10-এর ভিতরে যে সংখ্যা বুঝাবে সেটা হচ্ছে জামাউল কিল্লাতে। 3 হতে 10-এর ভিতরে যতগুলো বচন বুঝাবে, 3 হতে 10-এর ভিতরে যতগুলো সংখ্যা বুঝাবে সেটা হচ্ছে জামাউল কিল্লাতে। আর এর থেকে অধিক যেটা বুঝাবে, মানে 10-এর অধিকে যেটা বুঝাবে জামাউল কাসরা। 10-এর অধিক যেটা বুঝাবে 50, 60, 70, 80, 1000, 100, সেটা যেটা বুঝাবে সেটা হচ্ছে কোথায়? এই জামাউল কাসরার ভিতরে। সেটা হচ্ছে জামাউল কাসরার ভিতরে। পুরো বিষয়টা ক্লিয়ার? কি বলছি, অর্থ হিসেবে এই জামাটা দুই প্রকার। অর্থ হিসেবে জামাটা দুই প্রকার। এক নাম্বার কি জামাউল কিল্লাত, 2 নম্বর হচ্ছে জামাউল কাসরা। এক নাম্বার যেটা সেটা হচ্ছে 3 হতে 10-এর মধ্যে, এক বচন, দুই বচন, বহু বচন বলছিলাম। কিন্তু এখন এই বহু বচনের ভিতরে কত থেকে কত? 3 হতে 10-এর মধ্যে যদি কোনো সংখ্যা বুঝে, 3 হতে 10-এর মধ্যে যদি কোনো সংখ্যা বা ব্যক্তি বা বস্তুকে বুঝে, তাহলে সেটা হবে জামাউল কিল্লাত। আর যদি এর থেকেও বেশি বুঝায়, 10 থেকে 20 থেকে 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 1000, 1000, এগুলো যদি বুঝে তাহলে যেমন কাসরা। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। এরপরে 3 হতে 10-এর ভিতরে যদি বুঝায়, এর ওজন আছে কয়টা? এর ওজন আছে 4টা। তাইলে এর ওজন এর ওজন সংখ্যা 4টি। ঠিক আছে, এর ওজন সংখ্যা 4টি। ঠিক আছে, এর ওজন সংখ্যা 4টি। সেই 4টি কি কি? সেই 4টি আমরা দেখব। নাম্বার 1 হচ্ছে আফআলুন। নাম্বার 1 হচ্ছে আফআলুন। নাম্বার 1 হচ্ছে কি আফআলুন। এটার ওজনে কি বলতে পারি? আকলাবুন। ঠিক আছে, এটার ওজনে আকলাবুন বলতে পারি। 4টা কি এখানে হবে?
আফআলুন, আচ্ছা ঠিক আছে, এটা পরে দেখি, আগে এখানে লিখে নিই, উদাহরণ পরে দেব। আফআলুন, এটার ওজনে আমরা কি বলতে পারি? আফআলুন। এই এইগুলা কিন্তু খেয়াল রাখতে হবে। আফআলুন ওজন গুলোকে খেয়াল রাখতে হবে। 2 নম্বরে কি বলতে পারি? বলতে পারি আফআলুন, ফাআলুন। এটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর। 3 নম্বরে কি বলতে পারি? 3 নম্বরে বলতে পারি আফঈলাতুন, 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 আফআলুন। এগুলোর ওজনে ওজনে শব্দ তৈরি হবে। কিভাবে সে শব্দগুলো দেখাচ্ছি। যেরকম এটার ওজনে আকলাবুন, আকলাবুন, আকলাবুন। এটার ওজনে কি হতে পারে? আকওয়ালুন, আকওয়ালুন, আফআলুন, আকওয়ালুন। এবার এটার ওজনে কি বলতে পারি? এটার ওজনে বলতে পারি আউযিনাতুন, 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 আউযিনাতুন। এক বচনে কি ছিল? আউনুন। এক বচনে ছিল আউনুন। এটার এক বচনে কি ছিল? কওলুন। এটার এক বচনে কি ছিল? কালবুন। ঠিক আছে, কালবুন মানে কুকুর, কওলুন মানে কথা, আউযিনাতুন মানে চোখ। তাহলে এরকম, এটা হচ্ছে বহু বচন এর ওজনে। আরেকটা আছে, আরেকটা হচ্ছে 4 নম্বর। 4 নম্বরটা কি হবে? 4 নম্বরটা হচ্ছে ফিইলাতুন। কি হবে? ফিইলাতুন, ফিইলাতুন, ফিইলাতুন। এটার ওজনে কি আনা যায়? এটার ওজনে আনা যায় গিলমাতুন। হুম, গিলমাতুন, গিলমাতুন। ঠিক আছে, এর ওজনে গিলমাতুন আনা হয়, এর বহু বচন। এটা হচ্ছে গুলাম। এটা মূলত ছিল কি? গুলাম। এক বচনে কি? গুলাম। গুলাম, গুলামের বহু বচন কি? গিলমাতুন। গুলামের বহু বচন কি? গিলমাতুন। কোন ওজনে নিয়ে আসছি? ফিইলাতুনের ওজনে। এরপর প্রথম এই যে এটা, এইগুলো কয়জন বোঝাচ্ছে? এখানে 3 হতে 10-এর ভিতরে বোঝাচ্ছে, 3 হতে 10-এর ভিতরে বোঝাচ্ছে, 3 হতে 10-এর ভিতরে বোঝাচ্ছে, 3 হতে 10-এর ভিতরে। কারণ আমরা কি বলেছি? জামাউল কিল্লাত 3 হতে 10-এর ভিতরে বোঝায়। তাহলে এর ওজন সংখ্যা 4টি। জামাউল কিল্লাতের কি বোঝায়? 3 হতে 10-এর ভিতরে সংখ্যা বোঝায়। 3 হতে 10-এর ভিতরে সংখ্যা বোঝায়। এর ওজন কয়টি? 4টি। 1 নম্বর হচ্ছে আফআলুন, আফআলুন, ফিইলাতুন, আফঈলাতুন, ফিইলাতুন, আফঈলাতুন, ফিইলাতুন। আমরা উদাহরণ কয়েকটা দেখলাম। ঠিক আছে? আর এখানে 3 হতে 10-এর ভিতরে বোঝাচ্ছে। 5 জন, 6 জন, 7 জন, 8 জন এরকম করে বোঝাচ্ছে। ঠিক আছে? আপনি যা ধরতে পারেন 9 পর্যন্ত, 10 পর্যন্ত। আচ্ছা, এটা গেল আপনার এই 4 সংখ্যা। এবার আসি বড়টা। এবার আসে কাসরা। কাসরাটা শেষ করলে আমাদের আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে। এটা গেল ওজনের ব্যাপারটা। এবং অর্থ হিসাবে যেটা আমরা দেখলাম, অর্থ হিসাবে 2 প্রকার, তার ভিতরে কিল্লাতটা চলে গেল 4 প্রকার। ওজনগুলো আমরা মুখস্থ করে রাখবো। কি কি? আফআলুন, 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 আফঈলাতুন, ফিইলাতুন, আফঈলাতুন, ফিইলাতুন, আফআলুন, আফআলুন, আফঈলাতুন, ফিইলাতুন। এই ওজনে আমরা শব্দগুলো বানাবো। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা শেষেরটা আমরা চলে যাব। শেষেরটা চলে যাব। শেষেরটা চলে যাওয়ার আগে আরেকটু কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এখানে আরো কিছু কথা আছে। সে কথাটা হচ্ছে জামাউত তাসহিহ আমরা দেখলাম, যেটা যেটা জামাউত তাসহিহ দেখলাম, বা জামাউত সালিম। ঠিক আছে, যেটা জামাউত তাসহিহ বা তার অপর নাম হচ্ছে জামাউত সালিম। জামাউত তাসহিহর অপর নাম কি? জামাউত সালিম। এর উভয় প্রকারে, এর স্ত্রী বা পুরুষ, স্ত্রী বা পুরুষ, যে উভয় প্রকারে যদি আলিফলাম ছাড়া হয়, আলিফলাম ছাড়া হয়, শুধু মুসলিমুনা, মুসলিমাত এগুলো যদি হয়, তাহলে সেটা কি? জামাউল কিল্লাত। তাহলে কি সেটা? যেমন যে মুসলিমুনা, এটা যেমন 3 হতে 10-এর মধ্যে বুঝাইছে। মুসলিমাতুন 3 হতে 10-এর মধ্যে বুঝাইছে। ঠিক আছে, এটা জামাউল কিল্লাতের ভিতরে বুঝাচ্ছে। কিন্তু এগুলো যখন আলিফলাম যুক্ত হবে, এগুলো আল মুসলিমাত আল মুসলিমিনা, যেরকম ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, এগুলো দেখেন আলিফলাম যুক্ত আছে। এগুলো কি 10 হতে অধিক বুঝিয়েছে। দেখে কি 10 হতে অধিক বুঝিয়েছে, যেটা জামাউল কাসরা, জামাউল কাসরার ভিতরে পড়ে গিয়েছে। তাহলে এই জামাউল কাসরাটাকে এখন আমরা দেখব, যে জামাউল কাসরা 3 মানে 10 হতে অধিক বুঝায়। জামাউল কাসরার ওজনটা দেখব, জামাউল কাসরার এর ওজনটা দেখব।
জামাউল কাসরার ওজন আছে কয়টা মোট? 12টা। জামাউল কাসরার ওজন আছে কয়টা মোট? 12টা। তাহলে সেই 12টা আমি এখন লিখে দিচ্ছি জামাউল কাসরা। এই 12টা লিখলে আজকে আমাদের শেষ হয়ে যাবে ক্লাস। জামাউল কাসরা এর ওজন 12টি। আমার কাছে যেটা আছে আর কি সেখান থেকে 12টি এখানে আছে। নাম্বার 1, আমি উদাহরণগুলো মুখে বলবো কিন্তু ওজনগুলো লিখবো। ওজন হচ্ছে কি? ফিআলুন, ফিআলুন, ফিআলুন। 2 নম্বরে ফুউলুন, ফুউলুন। 3 নম্বরে ফুআলাউ, ফুআলাউ। 3 নম্বরে, ঠিক আছে? গায়ে গায়ে লেগে যাচ্ছে। ফুআলাউ। 4 নম্বরে, 4 নম্বর হচ্ছে ফুউলুন, ফুউলুন। ঠিক আছে? ফিআলুন, ফুউলুন, ফুআলাউ, ফুউলুন। ঠিক আছে? ফুউলুন। এরপরে ফুউলুন, এটা হচ্ছে কি? ফুউলুন, ফুউলুন। এরপরে আমরা আসি, এটা গেল। তারপরে আমরা যেটা আসবো 5 নম্বর। 5 নম্বরে আমরা কি লিখবো? ফুউলুন। 5 নম্বরে আমরা লিখবো ফুউলুন, ফুউলুন। 6 নম্বরে আমরা লিখবো আফইলাউ, আফইলাউ, আফইলাউ। 7 নম্বরে আমরা লিখবো ফুআলুন, ফুআলুন, ফুআলুন। 8 নম্বরে আমরা লিখবো ফুআলুন, ফুআলুন, ফুআলুন। 8 নম্বর। ঠিক আছে? এরপরে আমরা লিখবো 9 নম্বর। 9 নম্বরে কি লিখবো? 9 নম্বরে লিখবো ফিউলুন, ফিউলুন, ফিউলুন। 10 নম্বর। 10 নম্বর আমরা যেটা লিখবো এটা হচ্ছে ফাআল, ফাআলাতুন, ফাআলাতুন, ফাআলাতুন। 11 নম্বরে লিখবো ফুআলুন, ফুআলুন। 12 নম্বরে লিখবো ফি'লানুন, ফি'লানুন, ফি'লানুন। এই হচ্ছে আমাদের 12টা। আমার কাছে যে 12টা ছিল সে 12টা ওজন। এবার আসেন আপনাকে বিভিন্ন শব্দ দ্বারা দেখাই। যেরকম যেরকম এখানে আমি ডাক্তার রানী, আমি একটা শব্দ নিলাম, আন বা আইন বা দাল। কি হবে? আব্দুল। আব্দুল শব্দটা, আব্দুল শব্দটাকে এই 12টার ভিতরে ঘোরানো যাবে। আব্দুল শব্দটাকে এই 12টা শব্দের ভিতরে ঘোরানো যাবে। অথবা আরেকটা নিলাম আই নুন, এই আইনুল শব্দটা এই 12টার ভিতরে ঘোরানো যাবে। এটা এটা গেল। আরেকটা বললাম আসাদুল, এই আসাদুল শব্দটাকে এই 12টা শব্দের ভিতরে ঘোরানো যাবে। কিভাবে? কিভাবে? আইনুল, আব্দুল দিয়ে শুরু করি। ইবাদুন, ইবাদুন, উবুদুন, উবাদাউ, উবদুন, উবুদুন, আবইদাউ, আবইদাউ,
উবাদুন, উব্বাদুন, ইবদুন, আবদাতুন, উব্বাদুন, ইবদানুন, ইবদানুন। ঘুরাইছি আমি 12টা। আইনুন, আইনুন, আয়ানুন, উয়ুনুন, উইয়ানুন, উইয়াউন, উইয়াউন, উইনুন, উয়ুনুন, আই, আইনাউন, আইনাউন। এরপরে উয়ানুন, উইয়ানুন, ই, ইনুন। তারপরে কি? আই না তুন, আই না তুন। তারপরে উইয়ানুন, ই না নুন, ই না নুন। পারা যাবে? কিভাবে ঘোরাচ্ছি? একটু কষ্ট হবে শুরুতে, একটু কষ্ট হবে। এরকম করে আসাদ দিয়ে আমরা 12টা ঘোরাতে পারবো। শুরুতে একটু কষ্ট হবে। আপনি ওজন যেটা জানেন, আপনি এখানে যে ওজনে এই শব্দটাকে আপনি যে ওজনে নিতে বলেছে আপনি সেটাই নিতে পারবেন। কথা হচ্ছে এই ওজন 12টা জানা এবং বোঝা এবং পারা। সে যদি কেউ পারি, জানি এবং বুঝি বিভিন্ন শব্দটাকে, নাহলে আমরা ভুল করে ফেলি। ঠিক আছে, এরকম করে সবগুলো আমরা ঘোরাতে পারবো। তো আশা করি আপনাদেরকে আমি এত বড় ভিডিওর ভিতরে আপনাদের পুরোটা বোঝাতে পেরেছি। ইনশাআল্লাহ আপনারা প্র্যাকটিস করবেন, চেষ্টা করবেন এবং এটাকে আপনার জানাবেন যে কিভাবে আপনারা পারেন কি পারেন না। সে কমেন্ট সেকশন ফ্রি আছে আপনাদের জন্য। আপনারা পুরো ভিডিওটা দেখে আমাকে বলবেন যে আপনাদের আর কোনো প্রবলেম আছে কিনা, সেই প্রবলেমটা আমি সলভ করার চেষ্টা করবো আবার। তো আজকের ভিডিওর এখানেই, পরবর্তী ভিডিওতে 16 প্রকার এসএম ইনশাআল্লাহ সে আলোচনা হবে। পরবর্তী, হ্যাঁ, 16 প্রকারের যে আলোচনা আছে, 16 প্রকার এসএম এর, সেই 16 প্রকার আলোচনা আবার দীর্ঘ ভিডিওতে আর একটা অপেক্ষা করছে আপনাদের জন্য। সেই 16 প্রকার এসএম সেই ভিডিওর ভিতরে ইনশাআল্লাহ আলোচনা করব, যাতে করে আপনাদের নাহুর ভিতরে আর কোনো প্রশ্ন না থাকে। স্থায়ীভাবে যেন আপনারা কোরআন হাদিস বুঝে এবং শুনে দেখে পড়তে পারেন, আরবি যেন বলতেও পারেন। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।